মুসলমানেরা দিনে 5 বার পরম যত্নে সৃষ্টিকর্তার সামনে মাথা নত করে, কপাল ঠেকায় মাটিতে। এই শারীরিক অবনমনকে আমরা বলি সিজদা। কিন্তু এই আনুষ্ঠানিকতার গভীরে যে রুহানি অর্থ লুকিয়ে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? সিজদা কি কেবলই একটা শারীরিক ভঙ্গি, নাকি এর চেয়েও আর কোনো গভীর আত্মসমর্পণের নাম সিজদা? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আকাশের তারাগুলো এবং গাছগুলো সিজদারত আছে। সূরা রহমান আয়াত 6। সুফিরা প্রশ্ন তোলেন, আকাশের তারা আর গাছেরা কিভাবে কপাল মাটিতে ঠেকিয়ে সিজদা করে? তাদের তো আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ নেই। অর্থাৎ সিজদার প্রচলিত অর্থটি একমাত্র বা চূড়ান্ত অর্থ নয়। সিজদার অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়া, আপন সত্তাকে পরম সত্তার কাছে নির্বাণ করা তথা বিলীন করে দেওয়া, আপন ইচ্ছায় তথা নিজের স্বাধীনতায় না চলাকেই সিজদা করা বলে। আকাশের তারা এবং গাছেরা আল্লাহর বেঁধে দেওয়া অনন্ত বিধান বা প্রকৃতির নিয়ম চুল পরিমাণও লঙ্ঘন করতে পারে না। নিজেদের খেয়াল খুশি মতো চলার কোনো অধিকার তাদের নেই। এই অধিকার না থাকাটাই, এই পরিপূর্ণ অনুগত্যটাই হলো সিজদা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের শারীরিক সিজদাটি হলো সেই মহান আত্মসমর্পণের একটা প্রতীকী রূপ, একটা প্রশিক্ষণ। বাবা জাহাঙ্গীর বলেন, মনটাই সিজদার মুখ্য অংশ, মাথাটা নত করা সিজদার গৌণ অংশ। মন যদি অহংকারে পূর্ণ থাকে আর মাথা মাটিতে লুটায়, তবে তা কেবলই একটি অর্থহীন ব্যায়ামে পরিণত হয়। এই অহংকার বা আমিত্বই যে সিজদার পথে সবচেয়ে বড় বাধা, তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো ইবলিশের ঘটনা। আল্লাহ যখন সবাইকে আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য আদেশ দিলেন, তখন সবাই তা পালন করলো, কেবল ইবলিশ ছাড়া। কেন? বাবা জাহাঙ্গীর এই ঘটনার এক অসাধারণ মারিফতি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, ইবলিশ বোকা ছিলেন না, সে ছিল অত্যন্ত যুক্তিবাদী এবং একজন বড় আবেদ। সে তার জ্ঞান ও যুক্তি দিয়ে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছালো। সে ভাবল, আল্লাহ বলেছেন তাকে ছাড়া আর কাউকে সিজদা করা শিরিক। আদম তৈরি মাটি দিয়ে আর আমি আগুনের, অর্থাৎ আমি শ্রেষ্ঠ। সুতরাং আদমকে সিজদা করার আদেশটি আল্লাহর পূর্ববর্তী ঘোষণার পরিপন্থী এবং এটি অন্যায় আদেশ, তাই এই আদেশ আমি মানতে পারি না। ইবলিশ তার যুক্তির জালে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে একটিবারও আল্লাহকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না যে, হে আল্লাহ, এই মাটির আদমের ভেতরে আপনি এমন কি রহস্য রেখেছেন যে তাকে সিজদা করতে বলছেন? যদি ইবলিশ প্রশ্ন করেই ফেলতো, তবে অবশ্যই আল্লাহ পাক বলতো যে এই আদমের ভেতর আমি স্বয়ং লুকিয়ে আছি, এবং তা হলে ইবলিশ সেই মুহূর্তেই আদমকে সিজদা করত। আদম কেবল মাটির পুতুল ছিলেন না, আল্লাহ তাকে নিজের সুরতে বা আকৃতিতে তৈরি করেছিলেন। তার ভিতরে ফুঁকিয়ে দিয়েছিলেন নিজের রুহু, স্থাপন করেছিলেন নিজের নূর বা ঐশ্বরিক আলো। তাই আদমকে সিজদা করার আদেশটি ছিল মূলত আদমের ভিতরে থাকা সেই ঐশ্বরিক প্রকাশের প্রতি আনুগত্যের পরীক্ষা। ইবলিশ তার অহংকারের কারণে সেই রূপের ভেতর অরূপকে দেখতে ব্যর্থ হলো। সে আল্লাহকে ভালোবেসেছিল, কিন্তু আল্লাহর ভালোবাসার পাত্রকে ভালোবাসতে পারেনি। এবার সবচেয়ে মারাত্মক প্রশ্ন আসে, সেই ইবলিশ এখন কোথায়? সুফিরা মনে করেন ইবলিশ বাহিরে নেই, ইবলিশ আমাদের মতো মানুষের ভেতরেই আপন মূর্তিতে বিরাজমান। মানুষ ছাড়া ইবলিশ সম্পূর্ণ আকারবিহীন তথা নিরাকার। ইবলিশ হলো মানুষের অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান থাকে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তার সাথেও কি শয়তান আছে? তিনি বললেন, তার সাথেও ছিল, কিন্তু তিনি সেই শয়তানকে মুসলমান বানিয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি তার নফসকে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করিয়েছেন। সুতরাং প্রকৃত সিজদা হলো অহংকারের মৃত্যু, আর সেই মৃত্যুর পথে প্রথম পদক্ষেপ হলো একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের ভেতরের ইবলিশকে পরাজিত করার জেহাদে নামা। যে এই সিজদা করতে পেরেছে সেই প্রকৃত অর্থে আল্লাহর সামনে নত হতে পেরেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।